তুলোতে, সিনেমায়, ছবিতে, নাটকে নারীদেরকে উপস্থাপন করে একটা ভোগ্য বস্তু হিসেবে। আজকে 6 থেকে 67 বছর বয়স পর্যন্ত প্রতিটি বয়সের নারী নারীকে দেখার যে দৃষ্টিভঙ্গি বর্তমান ব্যবস্থায় আছে সেটার বিরুদ্ধে আমি একটু কথা বলতে চাই। আমাদের যে মিডিয়া আছে সেই মিডিয়া বিভিন্ন সময় বিভিন্ন আপনার অ্যাডগুলোতে, সিনেমায়, ছবিতে, নাটকে নারীদেরকে উপস্থাপন করে একটা ভোগ্য বস্তু হিসেবে। অথচ এই নারী আমাদের মা, এই নারী আমাদের বোন, এরাই আমাদের যে সম্পর্ক আছে মানবিক, সেই জায়গায় আমাদের মিডিয়াগুলো অবদান রাখতে পারে নাই। অথচ মিডিয়ার অবদান ছিল এই যে সমাজের প্রগতি, এর ভিতরে অবদান রাখা। আমি আমাদের মিডিয়ার বন্ধুদেরকে কটাক্ষ করছি না, আমরা বলতে চাই আপনারা যেহেতু সমাজের এগিয়ে থাকা অংশ, আপনারা এই দায় এড়াতে পারেন না। আপনাদের এই বিরুদ্ধে অবস্থান নিতে হবে। তারা খালি বিভিন্ন ধরনের কথা বলে, আপনার অন্তর্ভুক্তিমূলক বিভিন্ন ধরনের রাজনীতির কথা বলে। আমি বলি আপনার কাজটা আপনি ঠিক মতো আগে করেন, যেই জন্য চেয়ারে বসছেন সেই কাজটা আগে করেন। তথ্য উপস্থানের কাছে বলতে চাই, কেন এখনো মাদকের এত ছড়াছড়ি, এখনো পর্নোগ্রাফির এত ছড়াছড়ি, আমাদের যুব সমাজ তো ভেঙে যাচ্ছে। কেন একটা বাচ্চা ছেলে আজকে দর্শকে পরিণত হলো, সেই ব্যবস্থাকে আমি প্রশ্ন করতে চাই। এই বাচ্চা ছেলের তো কোনো দোষ ছিল না, তার জন্য কেন মাঠ নাই, তার জন্য খেলার স্পেস নাই কেন? সে তো তাহলে সারাদিন মোবাইলেই থাকবে। এই মোবাইলে যেন তার জন্য কোনো ভালো ব্যাপার নাই, সেই ভালো ব্যাপারটা তো দায় তার ছিল, এই ভালো ব্যাপারগুলো তৈরি করে দেওয়া, সে তো পারে নাই। এই প্রশ্নটা আমরা তার কাছে করতে চাই। আমাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টা আছে তাকেও আমরা প্রশ্ন করে দিতে চাই, আপনি কি করতেছেন এখনো? বন্ধুরা, আমরা আওয়ামী আমলে দেখেছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হয়েছিল। আমরা এত তাড়াতাড়ি এরকম একটা রাষ্ট্র এরকম হবে এটা আমরা আশা করি নাই। তাই আমরা কিছু দাবি রাখতে চাই। আমরা বলতে চাই যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে নারীদের জন্য সেল আছে, সেলগুলোকে কার্যকর করতে হবে। ঘরে বাইরে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে, বাসে ট্রামে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে, এবং যে মামলাগুলো এখন পর্যন্ত ঝুলে আছে এই মামলাগুলো তাড়াতাড়ি আপনার নিরসন করতে হবে। এই গল্প কতদূর যাবে আমি জানি না, আমার গল্প স্বরাষ্ট্রমন্ত্রীর গান পর্যন্ত যাবে কিনা আমি জানি না। আমরা যতদিন গণঅভ্যুত্থানের পরে আমরা যত কথাই বলেছি তার গান পর্যন্ত যায়নি। আমি আশা করব আমাদের এই আজকের বিক্ষোভ মিছিলটি আমি আজকে ইডেন কলেজের শিক্ষার্থী হয়ে নারী বেষ্টিত ক্যাম্পাসে পড়াশোনা করে যখন আমি বাইরে বের হই, আমি একজন অ্যাক্টিভিস্ট, আমি যখন বাইরে বের হই তখন আমার নিরাপত্তার জায়গা থাকে না। আজকে 6 থেকে 67 বছর বয়স পর্যন্ত প্রতিটি বয়সের নারী শিকার হচ্ছে। এবং আপনারা জানেন গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে শহরার্থী উদ্যানে একজন 67 বয়সের নারী, এবং আমরা তার তদন্তের রিপোর্ট এখনো পাই। আপনারা জানেন যে আর্মি ক্যান্টনমেন্টের ভিতরে যে তনু হত্যার কাদের দ্বারা হত্যার শিকার হয়েছিল আপনারা নিশ্চয়ই জানেন, এবং তার বিচার এখনো পর্যন্ত হয়নি। আমি আজকে এই ঢাকায় বসে আমি আমার ময়মনসিংহের 12 বছরের আমার বোনটির জন্য উদ্বিগ্ন, যে স্কুলে যায়, যে প্রাইভেট পড়তে যায়, যে টিউশনি করতে যায়। আমি আজকে শুধু এটাই বলবো যে আমাদের শরীর পুরুষের বিচরণ ক্ষেত্র না, এবং আপনারা